नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आज के आबारो निये हाजिर हয়েছি मायेर हातेर একটা खूब मजादार रेसिपि लवंग लतिका। तो देखो मा किभाबे बानाय। एखाने একটা बोलेर मध्य 2 কাপ परिमाण मयदा निये निয়েছে। एरपरे दिए दिচ্ছে परिमाण मतो चीनी और परिमाण मतो सादा तेल दिए भालो करे मयदाटार संगे मिक्सड करे नेबे। नेওয়ার পরে এটাকে একটা ময়দার ডো বানাতে হবে। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে মা মেখে নিচ্ছে। খুব কিন্তু শক্ত হলে হবে না। লুচি পরোটার জন্য যেরকম ময়দা মাখা হয় ঠিক ওরকম ভাবেই কিন্তু মাখিয়ে নিতে হবে। আর জলের পরিমাণটা একটু বুঝে বুঝে দিতে হবে, নইলে খুব বেশি পাতলা হয়ে যাবে। তো দেখো মায়ের কিন্তু একটা ডো বানানো কমপ্লিট হয়ে গেছে। মা এটাকে ভালো করে ঠেসে নিচ্ছে। এরপরে তা উপর থেকে আবার একটু সাদা তেল দিয়ে দিল, দিয়ে আবারও ভালো করে ময়দাটার সঙ্গে মাখাবে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। এখানে দেখো মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে চাপা দিয়ে রেখে দেবে প্রায় 15 থেকে 20 মিনিট মতো। তো এবার একটা কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো ঘি, 2টো এলাচ আর তার সাথে 1 বাটি পরিমাণ সুজি দিয়ে ভালো করে মিক্সড করে নেবে। এটা কিন্তু একটা পুর রেডি করা হচ্ছে, কারণ লবঙ্গ লতিকাতে এই সুজির পুরটা যায়। সেই জন্য খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজলে হবে না, যেহেতু এটা ভেতরে থাকবে ময়দাটার, সেই জন্য হালকা করে ভাজতে হবে। পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিয়েছে, নুন না দিলে ভালো লাগবে না। হালকা হালকা করে দেখো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবে 1/2 কাপ মতো জল। জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবে। এরপরে অ্যাড করবে দুধটা প্রায় মা 1 কাপ মতো দিয়েছে। এখানে পরিমাপটা দেখাইনি, প্যাকেট থেকেই ডাইরেক্ট কেটে দিয়েছে, কিন্তু এটা মোটামুটি 1 কাপ মতো দিয়েছে। এরপরে এখানে অ্যাড করে দেবে পরিমাণ মতো চিনিটা দেওয়ার পরে আবারও ভালো করে মিক্সড করবে। এখানে একটু বলে রাখি, এই যে সুজিটা হবে, সুজিটা কিন্তু একটু গাঢ় গাঢ় করতে হবে, কারণ পাতলা হয়ে গেলে কিন্তু পুরটা হবে না। ঠিক কোন পর্যায়ে নামাতে হবে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। হাতে যাতে বলের মতো হয় সেই পর্যায়ে কিন্তু সুজিটা নামিয়ে নিতে হবে। এদিকে দেখো যে 15 থেকে 20 মিনিট লেচিটা ময়দার যে ডোটাকে রেখে দিয়েছিল সেটাকে এবারে একটা প্লেটের মধ্যে লেচি কেটে নিচ্ছে। খুব কিন্তু মোটা হলে হবে না, ছোট ছোট লুচির সাইজে এরম করে লেচি কেটে নিতে হবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রত্যেকটা লেচি দেখো মা গোল গোল করে নিচ্ছে হাতের সাহায্যে। এরপরে হচ্ছে বেলার পালা। এখানে একটু দেখিয়ে দিচ্ছে যে লবঙ্গ নিয়েছে বেশ অনেকগুলি। এরপরে লেচিটাকে লুচির মতো বেলে নিতে হবে। তেল দিয়ে দিয়ে অল্প অল্প করে মা একটা ছোট গোল আকৃতির লুচির মতো বেলে নিচ্ছে। এরপরে যে সুজির পুরটা বানিয়েছিল সেটাকে ঠিক এই রকমভাবে গোল করে মাঝখানে বসিয়ে 2 দিক থেকে ময়দার যে লেচিটা সেটা উল্টে পাল্টে এইভাবে করে নিল। এবার মাঝখানে একটা লবঙ্গ গেঁথে দেবে। ব্যাস এইটুকুনি, আর হ্যাবক কিছু না। কত সুন্দর দেখো, দেখতেও ভালো হয়েছে আর দোকানের মতনও খানিকটা এসছে। এইভাবে যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে আর দোকানে যেতে হয় না। আর খেতে খুব সুন্দর হয়েছিল। আর বাড়িতে বানানো জিনিস কেন জানি না আমাদের ভীষণ ভালো লাগে, দোকানের থেকে বাড়িতেই আমরা বেশি খেতে পছন্দ করি। মা নতুন নতুন এই রেসিপিগুলো করে, সত্যি খুব ভালো লাগে। প্রত্যেকটা দেখো সেম প্রসেসে কিন্তু লবঙ্গ লতিকাগুলোকে তৈরি করে নিচ্ছে। দেখতেও কত দেখো সুন্দর হয়েছে। তো দেখো আমাদের কিন্তু সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিবে লবঙ্গ লতিকাগুলো। এটাকে কিন্তু ভালো করে ডিপ ফ্রাই করতে হবে। দেখো ভেজে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে 3টে, তাই জন্য মা আগে 3টে তুলে নিচ্ছে। এরপরে আবার ওগুলো উল্টে পাল্টে দিচ্ছে। প্রত্যেকটা কিন্তু এই একইভাবে ভেজে নেবে। এই গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি হাই রাখলে হবে না, নর্মালে রাখতে হবে, নইলে কিন্তু পুড়ে গেলে দেখতে আর খেতে কোনোটাতেই ভালো লাগবে না। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে 1/2 কাপ মতো জল, তার সঙ্গে অ্যাড করে দেবে বেশ কিছুটা পরিমাণে চিনিটা দিয়ে কিন্তু একটা শিরা বানাতে হবে। তবে
পাতলা জলের মতো শিরা বানালে হবে না, একটু চটচটে ভাব থাকবে, সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে। এরপরে দেখো দিয়ে দিচ্ছে থেতো করা এলাচ। এলাচটা দিল যাতে ফ্লেভারটা একটু ভালো আসে, সেই জন্য দোকানের মতো আনার জন্য। এরপরে দেখো চিনিটার রসটা ফুটতে শুরু করে দিয়েছে। তোমরা কিন্তু এখানে চাইলে চিনির রসটা ছেঁকেও নিতে পারো ঠান্ডা করে, কারণ চিনিতে অনেক রকমের ময়লা থাকে যেটা তেলে দেওয়া সেই জলের মধ্যে দেওয়ার সাথে সাথে ভেসে ওঠে। তো দেখো চিনিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিল ফুড কালার। এখানে কিন্তু মা অরেঞ্জ কালারের ফুড কালারটা ইউজ করেছে। এটা তোমরা চাইলে স্কিপও করতে পারো, তবে দোকানের মতো দেখতে যদি দেখাতে চাও তাহলে কিন্তু এই ফুড কালারটা দিতে হবে। এর বদলে কিন্তু তোমরা সিরাপটাও ইউজ করতে পারো। এরপরে যে চটচটে ভাবটা এসছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে লবঙ্গ লতিকাগুলোকে কিন্তু মিষ্টির রসে দিয়ে দিল। এইবারে কনস্ট্যান্ট খুন্তির সাহায্যে মা এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এটা কিন্তু প্রায় আধা ঘন্টা মতো এইভাবেই থাকবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আর প্লিজ তোমরা কিন্তু আমাদেরকে কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমাদের চ্যানেলের জন্য খুবই দরকারি। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।